এসব অঙ্ক খুব সহজেই কীভাবে ক্যালকুলেটরের সাহায্য করা যায় আজকে আমরা এগুলো শিখব। তো প্রথমে দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান 3। এটা তোলার জন্য প্রথমে ক্যালকুলেটরের যে আলফা বাটন আছে যেখানে, এটা টিপ দিতে হবে, তারপরে ফার্স্ট ব্র্যাকেট, তাহলে এক্স লেখা উঠবে। এরপর যে প্লাস আছে আমাদের এখানে প্লাস দেব, এখানে প্লাস 1/x যেহেতু দেওয়া আছে তাহলে 1/x লেখার জন্য আবার আলফাতে, আবার এই যে ফার্স্ট ব্র্যাকেট যেটা, এটাতে সমান। এখন ইকুয়াল এখানে দিলে হবে না, এখানে আলফা আর এখানে ইকুয়াল যে সলভ দেওয়া আছে ক্যালক, এখানে টিপ দিতে হবে। প্রথমে আলফা তারপরে ক্যালক, অর্থাৎ যেখানে সলভ লেখা আছে এখানে দিলে একটা সমান চিহ্ন উঠবে। এখন যেটা দেওয়া আছে আমাদের প্রদত্ত রাশিতে 3, এখন আমরা এখানে 3 লিখব। তারপর 3 লেখার পর এখানে প্রথমে শিফটে টিপ দেবো একবার, শিফট তারপরে ক্যালক, তারপরে 1 ইকুয়াল আবার শিফট ক্যালক, এখানে দেওয়ার পর একটা মান আসবে, অর্থাৎ এক্সের মান অর্থাৎ 2.61। এখন এক্সের যে মান আছে এটা আমরা কাটবো না, এখন এই অনুযায়ী আমরা যেগুলো অঙ্ক সমাধান করতে দেওয়া আছে সেটা লিখব। এখন এক্স কিউব প্লাস 1/x কিউব, এখন এটা আমরা তুলবো, তাহলে এক্স কিউব লেখার জন্য প্রথমে আলফা বাটন, তারপরে ফার্স্ট ব্র্যাকেট এক্স, এখানে কিউব দেওয়ার জন্য প্রথমে আলফা, তারপরে এখানে হোল স্কোয়ারের উপর দিতে হবে, তাহলে এক্স কিউব হবে, এক্স কিউব প্লাস 1 ডিভাইড বাই আবার এক্স এবং এরপর কিউব। এখন যদি আমরা ইকুয়ালি দিই তাহলে যে মানটা বের হবে সেটাই আমাদের প্রদত্ত মান, তাহলে এটা 18। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে এক্স কিউব প্লাস 1/x কিউব সমান 18, যদি এটা দেওয়া থাকে তাহলে খুব সহজে ক্যালকুলেটরের মাধ্যমে এভাবে করা যাবে। এখন আমরা আবার কাটবো। এখন আবার যদি বের করতে চাই তাহলে ওইভাবে লিখবো আবার এক্স প্লাস 1 ডিভাইড বাই এক্স ইকুয়াল 3, আবার শিফটে একবার, তারপরে ক্যালক, তারপরে 1, তারপরে ইকুয়াল আবার শিফট আবার ক্যালক, এ দেওয়ার পর একটা মান আসবে, ওই মানই এক মানই। এবার আমরা 2 নাম্বারটা লিখবো, 2 নাম্বার যেটা সমাধান করতে দেওয়া হয়েছে। তার প্রথমে আলফা তারপরে ফার্স্ট ব্র্যাকেট এক্স এবং স্কোয়ার দেওয়া আছে যেহেতু, তাহলে এখানে একটা চাপ দেবো, এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই এক্স স্কোয়ার। এখন আমরা যদি ইকুয়াল দিই তাহলে প্রদত্ত মানটা চলে আসবে আমাদের, তাহলে এটা 7। তো এভাবে খুব সহজেই ক্যালকুলেটরের মাধ্যমে অঙ্কগুলো খুব সহজেই করা যাবে। তো ধন্যবাদ।